আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে দেখানোর যে টাইমটা সেটা আজকে একদমই যে ভোরবেলায় যে দেখেন সূর্য উঠতেছে, তো আমি বের করে নিলাম। আমি দেখাইছিলাম যে মালচিং পেপার দিয়ে যে শশা চাষ আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম। দেখেন সেই শশার যে ক্ষেতটা সেটা আহ, শশার যে গাছগুলো দেখেন কতটা বড় বড় হয়ে গেছে। এই যে দেখছেন, সেই দিন বুনলাম না, আপনারা ভিডিওটা দেখছেন। আর এখন বলতে পারেন যে এইগুলো কি, এগুলো হচ্ছে পাটখড়ি। আপনারা অনেকেই চিনেন আর অনেকেই হয়তো চিনবেন না। আমাদের এলাকায় এরকম করেই দেওয়া হয়, পাটখড়ি দিয়ে। পাটখড়ি দিলে সুবিধা একটাই, এই যে এখন এই চারাটা, এই গাছটা, এটা বাইবে যে এই পর্যন্ত যখন আসবে তখনই শশা দেওয়া শুরু হবে। তো এই দিক দিয়ে ওই দিক দিয়ে শশাটা থাকবে, আর শশাগুলো নষ্ট হবে না। আমি অনেক দেখছি বাংলাদেশে আপনারা একদম মাটিতে বিছিয়ে দেয় বা একদম এই যে উপর দিয়ে জাংলার মতো করে দেয়। তো আমার কাছে সবচেয়ে বেশি যেটা পছন্দ সেটা হচ্ছে যে এটা আমরা যেভাবে দেই, এইভাবে যেটা খরচ সেটাও কম লাগে। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, আপনারা ভালো করে দেখে নিন কিভাবে দেওয়া হয়েছে। প্রথমে যে সাইডগুলোতে বাঁশ গাড়তে হবে, তারপরে এরকম মাঝে মাঝে দুই তিনটা করে বাঁশ দিয়ে এই যে দড়িটা লাগাবেন। এই দড়িটা লাগিয়ে এই যে পাটখড়িটা এরকম পেঁচ দিয়ে এই লাইনে একটা, আর হচ্ছে এই দিক দিয়ে পেঁচ দিয়ে এই লাইনে একটা। এখন অবশ্যই বুঝতে পারছেন। তো যারা করতে চান তারা একবার করে দেখবেন যে আগের থেকে কতটা ফলন বেশি হয়। আর আগে কে কে করতেন অবশ্যই জানাবেন। আমাদের শশার এইটা কিন্তু খুবই ভালো হয়েছে, কোনো চারাগুলো মিস যায়নি। দেখেন একবার সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের ওই পাশে যে শশার টাল সেটাও কিন্তু আমরা ওই পাশে যে শশার টাল সেটাও কিন্তু আমরা এই যে এরকম করে দিছি। আর এই যে সাইড দিয়ে আমরা এই যে এরকম করে লেট দিয়ে দিই। আর এখন দেওয়া হবে উপর দিয়ে জাল, কারণ যখন শশাটা আসবে তখন কিন্তু যে পোকালি থাকবে এখান দিয়ে, তারা কিন্তু শশাগুলো রাখবে না, খেয়ে দেবে। প্রচুর পরিমাণ কিন্তু এখান দিয়ে পোক আছে, যেটাকে আমরা পাখি বলি। তো এই পাখিগুলো কিন্তু উপর দিয়ে যে জাল আছে একটা, ওই জালটা যদি না দেই তাহলে কিন্তু এসে সব খেয়ে যাবে। তো সেই জন্য এখন জাল দেওয়ার প্রস্তুতি চলছে। এই যে এর উপর দিয়ে দিয়ে এই যে রশি লাগানো হয়েছে, উপর দিয়ে একদম জাল দিয়ে দিবে। জাল দিয়ে এখান থেকে এইটার সাথে মিক্স করে দিবে, যাতে ভিতরে আর কোনো পাখি যেতে না পারে। তো যারা আগের আমার ওই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন একদম মালচিং পেপার কিভাবে বিছাবেন, কিভাবে চারা রোপণ করবেন, কিভাবে বীজ লাগাবেন, সব কিছু আমার ভিডিওগুলোতে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এর পাশাপাশি আমি আরও একটি আপডেট দিয়ে যাই, যেহেতু ভিডিও আপলোড করার সময় পাই না। তো এই যে আমাদের যে এই যে এইটা সোলারটা, এটা এখনও আপাতত মেশিন বসানো হয় নাই। মেশিন বলতে যে মোটরটা, সেই মোটরটা বসানো হয় নাই। মোটর বসানো হবে যে যখন এই দিক দিয়ে যখন আমরা ধান বুনবো, তখন আমরা এইটা এখানে বসিয়ে দেব। তো এখন দেখতে পারতেছেন এটাও কিন্তু চালু হয়েছে, মিটারটাও কিন্তু চালু, শুধু মোটরটা বসিয়ে দিলেই আর এই যে এখান থেকে কানেক্টটা দিয়ে দিলেই কিন্তু পানি আসা চলে আসবে। ওই যে ওখানে কিন্তু বোরিংও করে রাখছি, যে বোরিংটাও করা আছে। তো এরকমই আপডেট মাঝে মাঝে দিয়ে থাকবো। আর আপনারা যদি চান তাহলে কিন্তু আমি প্রতিনিয়তই আপনাদেরকে দেখাবো। তো আপনাদের কমেন্ট করতে হবে, কমেন্ট করে কিন্তু বলতে হবে। আপনারা কমেন্ট করলে আমি উৎসাহ পাবো। আমাদের এই যে মেশিনটা এখন পরিত্যাগ, এটা এখন বেছে দিতে হবে বাঙালির কাছে। এটার এখন কোনো প্রয়োজন নেই, যেহেতু ওই যে আমাদের এটা চলে যাচ্ছে। আর আজকের সকালটা খুবই দুর্দান্ত। ওই যে বললাম না, খুবই পাখি। এই যে সুপারি বাগান দেখতে পারতেছেন, এটা হচ্ছে অন্যজনের এটা। আর এই যে এইটা নতুন চারা,
আর হচ্ছে এই যে এইটা আমাদের সুপারি বাগান বাংলাদেশেও অনেক আছে, তারা চিনবে। আমরা এক বিঘার মতো সুপারি বাগান করে রাখছি। সুপারি বাগান এই গরু টরু রেখে দিই, তারা ঘাস খায়। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আমি পরবর্তীতে যখন এই শশা গাছে শশা আসবে, তখন আমি ইনশাল্লাহ যদি আমি বাড়িতে থাকি, তাহলে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ শশা আমরা এখান থেকে তুলতে পারি। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।